রাশিয়ায় নিযুক্ত পাক রাষ্ট্রদূতের এবার ভারতকে হুমকি। পাকিস্তান নাকি পরমাণু হামলা চালাবে ভারতের ওপর। এই হুমকি রাশিয়ায় নিযুক্ত পাক রাষ্ট্রদূতের। এর আগেও ভারত যোগ্য জবাব দিচ্ছে পাকিস্তানকে। জলে মারার পর ভাতে মারার প্রক্রিয়াও শুরু হয়ে গেছে পাকিস্তানকে। সমস্ত রকমের আমদানি ভারত থেকে বাণিজ্য বন্ধ করে দেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে পাকিস্তানের জাহাজ মন্ত্রক বলছে ভারতের কোনো জাহাজকেই নাকি পাকিস্তানের কোনো বন্দরে দাঁড়াতে দেওয়া হবে না, যেখানে মাত্র 24 কোটি টাকার রপ্তানি আমদানি হয়েছে ভারতের এবং যেখানে প্রায় 9,900 কোটি টাকার কাছাকাছি ভারতীয় পণ্য নিয়ে গেছে পাকিস্তান। সেই পাকিস্তান হুমকি দিচ্ছে ভারতের বিরুদ্ধে পরমাণু হামলা চালাবে। You know, the frenzy media of India and the irresponsible statements coming out from that side has compelled us, and there are some other leaked documents whereby it has been decided to strike certain areas of Pakistan. So that makes us to feel that this is going to happen and it's imminent. And as I said, knowing Pakistani nation, the armed forces of Pakistan supported by people of Pakistan, we are going to respond this time and respond with full spectrum of power. আপনারা শুনলেন যে ইরেসপন্সিবল মন্তব্য নাকি ভারত করছে, তবে পাকিস্তানের যে বক্তব্য বা যে পদক্ষেপ সেটা কতটা রেসপন্সিবল সেটাই তো বোঝার অপেক্ষা। ভারতকে হুমকি রাশিয়ায় নিযুক্ত পাক রাষ্ট্রদূতের কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহিড়ী। সঞ্জনা, যে যুদ্ধের যে পরমাণু হামলার হুমকি দিচ্ছে পাকিস্তান, সে তো গত অর্থ বছরে 2023-24-এ ভারতের রপ্তানি আমদানিতেই বেঁচে আছে, তাহলে সেই দেশ আবার পরমাণু হামলার হুমকি দিচ্ছে। রাশিয়ায় নিযুক্ত পাক রাষ্ট্রদূতের এই হুমকি কতটা হাস্যস্কর, কিভাবে নিচ্ছে ভারত? দেখো, আগেই দেখা গিয়েছে যে পাকিস্তান তাদের পোর্টগুলোতে ভারতীয় জাহাজ ঢুকতে দিচ্ছে না এবং কোন রকম আমদানি রপ্তানি করছে না, এবং সেটা কিন্তু সম্পূর্ণ তারা বন্ধ করে দিয়েছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে নিজেরাই নিজেদের বিপদ ডাকছে। আরো একবার সেটা কিন্তু দেখা গেল মোহাম্মদ খালিদ জামিলের হুঁশিয়ারিতে। সেখানে দেখা যাচ্ছে রাশিয়ায় তিনি নিযুক্ত রয়েছেন পাক রাষ্ট্রদূত হিসেবে মোহাম্মদ খালিদ জামিল, এবং তিনি ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুঁশিয়ারি দিচ্ছেন, যেখানে তারা নিজেদের দলের নিজেদের দেশে নিজেদের মানুষদেরকে সুরক্ষা দিতে পারছেন না। এমনকি তাদের সেনাবাহিনী থেকে আগেই দেখা গিয়েছে বহু জওয়ান, এমনকি আধিকারিকরা পর্যন্ত রিজাইন করেছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে নতুন করে কিন্তু যুদ্ধের হুঁশিয়ারি দিচ্ছে, এবং এমনি যুদ্ধ নয়, তারা দেখা যাচ্ছে তাদের পরমাণু হামলা করবেন, এবং তারা বলছে তাদের যে এক্সিস্টিং তাদের কাছে যে প্রযুক্তিগত উন্নত মানের বন্দুক রয়েছে সেই বন্দুক সহ পরমাণু হামলা করতে চলেছেন, এমনটাই কিন্তু হুঁশিয়ারি দিচ্ছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এই হুঁশিয়ারি কতটা সাজুর্যপূর্ণ সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এমনিতেই তাদের আন্তর্জাতিক সম্পর্ক কার্যত তলানিতে ঠেকেছে। দুই দেশের মধ্যে কোনো রকম কোনো সম্পর্কই নেই, কোনো রকম কোনো কূটনৈতিক সম্পর্কই বর্তমানে নেই, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তাদের প্রচলিত শক্তি এবং পারমাণবিক শক্তি উভয় শক্তিকেই তারা কাজে লাগাবেন বলছেন। কিন্তু সেখানে পারমাণবিক শক্তি দেখতে গেলে কতটা শক্তিধর দেশ পাকিস্তান, এটা একটা রীতিমতো প্রশ্নের মুখে। তারপরে তারা কিভাবে এই যুদ্ধের কথা বলতে পারেন সেটাই কিন্তু এখন বর্তমানে দুই দেশের আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে কিন্তু রীতিমতো একটা আলোচনা শুরু করে দিয়েছেন আন্তর্জাতিক মহল বা আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল, তা কিন্তু বলাই যায়। ধন্যবাদ সঞ্জনা। ভারতকে হুমকি রাশিয়ায় নিযুক্ত পাক রাষ্ট্রদূতের। ভারতকে হুঁশিয়ারি পাক রাষ্ট্রদূত মোহাম্মদ খালিদ জামিলের। ভারত যদি পাকিস্তানে হামলা চালায়, পাকিস্তানের সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে, প্রয়োজনে পরমাণু হামলাও চালাবে ভারতের ওপর পাকিস্তান। আমাদের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী রয়েছেন। রাজাগোপাল বাবু, যে দেশটা ভারতের পণ্যের ওপর জ্বালানি থেকে শুরু করে সবকিছুই যে দেশের ওপর নির্ভর করে বেঁচে রইল অধিকাংশটা ক্ষেত্রই, সেই দেশটাই ভারতকে পরমাণু হুমকি দিচ্ছে, হামলার হুমকি দিচ্ছে। তো সেই দেশের সেনাবাহিনীতে ইতিমধ্যে রিজাইন শুরু হয়ে গেছে, মাঝখানে সেনা প্রধানকে পাওয়া যাচ্ছিল না। রাশিয়ায় নিযুক্ত পাক রাষ্ট্রদূতের এই হুমকি আদৌ কি ভারতের গুরুত্ব দেওয়ার মতো? না, দেখুন, এটা তো
ইচ্ছে করে ওনাকে দিয়ে ভরানো হয়েছে। উনি রাশিয়া থেকে বলছেন, মানে বোঝানোর চেষ্টা রাশিয়া বুঝি বা পাকিস্তানের এই পাগলামির সমর্থনে আছে। এটাই সাধারণ ভাবে বার্তা যে নিউক্লিয়ার অস্ত্র ব্যবহারের কথা আমরা রাশিয়াতে বসে বলছি, সেখান থেকে রাশিয়ার থেকে কোনো প্রতিবাদ আসেনি। এটাই একটা এক ধরনের তৈরি করতে তাদের মানে আন্তর্জাতিক মান্যতা দেওয়ার চেষ্টা যে নিউক্লিয়ার ওয়েপন আমরা সত্যি পারি। কিন্তু এটা যে কত ধরনের মানে ভুল সেটা আমরা পরেই বুঝতে পারবো, কেননা পারমাণু অস্ত্র এইভাবে তো ব্যবহার করা যায় না। কেউ রাশিয়া এতদিন যুদ্ধ হয়েছে, বারবার বলেছে, কোনোদিন করতে পারেনি। কেননা পারমাণবিক অস্ত্র একবার যদি আপনি ব্যবহার করেন তো অন্য দেশ সেটা কথা বলবে না। ঠিক। এবং পরমাণু অস্ত্রের এই যে ধ্বংসলীলা কি আমরা জানি। হিরোশিমা নাগাসাকির বিধ্বংসী অবস্থা আমরা দেখেছি, এখন তার 10 গুণেরও বেশি যে কোনো পারমাণবিক অস্ত্র, অনেক শক্তিশালী অস্ত্র বাজারে রয়েছে, মানে অস্ত্র ভান্ডারে রয়েছে। পাকিস্তান যদি আমাদের ইন্দাস, যেটা বলছে ইন্দাস ভ্যালির উপরে যদি কোনো কনস্ট্রাকশন হয়, সেখানে ওদের যে আদিল বলে নতুন ব্যালিস্টিক মিসাইল করেছে, এটাতে নিউক্লিয়ার ওয়ারেন্ট লাগানো যায়। ওরা বলছে আমরা নিউক্লিয়ার দিয়ে ধ্বংস করে দেবো। ঠিক আছে, আমাদের যদি কোনো প্রজেক্ট ধ্বংস করে বা ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট আঘাত করে, আমরা তো ফার্স্ট নো ইউজ বলে দিয়েছি, আমরা নতুন প্রথমে ব্যবহার করব না। কিন্তু আত্মরক্ষার স্টেপ তো আমরা পরের স্টেপটা তো আমরা করবো। আমরা আন্তর্জাতিক মহলকে দেখাবো, দেখো এই ঘটেছে। একটা পারমাণবিক বোমা যদি বিস্ফোরণ ঘটে, তাহলে তো তার সারা দুনিয়ায় সঙ্গে সঙ্গে জেনে যাবে কি ঘটছে। তখন পাকিস্তানকে নিশ্চিন্ত করার দায়িত্ব ভারতের উপর পড়বে না, অন্য দেশের উপর পড়বে। হ্যাঁ, আমাদের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে যদি আমরা সেগুলোকে ভারতের বিস্ফোরণের আগে যদি আমরা নিষ্ক্রিয় না করতে পারি, তাহলে আমাদের তো ক্ষয়ক্ষতি নিঃসন্দেহই হবে। বহু সাধারণ মানুষের হয়তো মারা যাওয়ার সম্ভাবনা আছে, ক্ষয়ক্ষতি ব্যাপক হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এর ফলে পাকিস্তানের ক্ষয়ক্ষতি তো মানে ভাবা যাচ্ছে না কি হতে পারে। পুরো দেশটাই নিশ্চিন্ন হতে পারে। সুতরাং স্বাভাবিক মস্তিষ্কের মানুষ এই ধরনের কথা বলতে পারেন না আজকালকার দিনে। নিউক্লিয়ার অস্ত্রগুলো রাখা হয় একেবারে ডেটারেন্স হিসাবে। পুলিশের হাতে বন্দুক থাকে, এটাকে ব্যবহার করে সবসময়। এটা মানে হচ্ছে যারা বদমাইশি করছে, গুন্ডামি করছে, সাবধান, আমার এই অস্ত্র আছে, ব্যবহার হয়ে যাবে। কিন্তু ব্যবহার করা হয় না কেন? এটা ব্যবহার করতে গেলে অনেক কিছু করতে পারে, সাধারণ মানুষের তো মারা যেতে পারে। বা যে গুন্ডামি ডাকাতি করছে, সে হয়তো এক্ষুনি গুন্ডামি করছে, পরবর্তী তার হয়তো একটা সংস্কারের সুযোগ আছে, আমরা মেরে ফেলে কাকে শেষ করবো না। এটাই হচ্ছে সারা পৃথিবীর এই ধরনের অস্ত্রের বক্তব্যটা, এটাই ডেটারেন্স। আর নিউক্লিয়ারও তাই। সুতরাং যে বলছে আমি ব্যবহার করে ফেলবো, সে তো তার মানেই বুঝবে না। না, সে একটা মন্ত্রী হিসেবে বা আমার অ্যাম্বাসাডার হিসেবে একটা দেশে কাজ করছে, তো বোঝাই যাচ্ছে যে তাকে কেউ এটা বলতে বলেছে, ভয় পেয়ে একটা আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে। তার কোনো ভরসা নিশ্চয়ই তার অনুধাবন করবে কি সেন্সে বলছে, তার ইমপ্লিকেশনস কি, তাকে কেউ সাপোর্ট করছে কিনা। আমাদের যে ইন্টেলিজেন্স সেগুলো তারা দেখবে। তারা যদি মনে করে এটা গুরুত্ব দেওয়ার দরকার নেই, গুরুত্ব দেবে না। যদি মনে করে গুরুত্ব দেওয়ার দরকার আছে, আন্তর্জাতিক মহলে এটাকে তো জানানোর চেষ্টা নিশ্চয়ই হবে, দেখো এরা ওইসব কথা বলছে। হ্যাঁ, এটা তো আমরা নিশ্চয়ই করবো। দেখা যাক কি হয়, আমরা আগামী দিনই বলবে। কিন্তু আমি মনে করি না পাকিস্তান নিউক্লিয়ার দিকে যাবে। হ্যাঁ, থ্যাংক ইউ। ধন্যবাদ রাজাগোপাল বাবু। ভারতকে হুমকি রাশিয়ায় নিযুক্ত পাক রাষ্ট্রদূতের। ভারতকে হুঁশিয়ারি পাক রাষ্ট্রদূত মোহাম্মদ খালিদ জামিলের। জলে মারার পর ভাতে মারার প্রক্রিয়া শনিবার থেকেই শুরু করে দিয়েছে, বাণিজ্য বন্ধ করে ভারত। ভারত যদি পাকিস্তানে হামলা চালায়, পাকিস্তানও সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে। প্রয়োজনে পরমাণু হামলারও হুমকি দিচ্ছে পাকিস্তান।